হালের গরু থাকলে তো মই সবাই দিবে, এখন সব তো করছে না, আমরা চলছি। শ্রী নরেশের 2 আর হান্নান আলীর 4 ছেলে মেয়ের কেউই কৃষিকাজ করেন না, তারা ভিন্ন পেশা বেছে নিয়েছেন। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই হালের কাজগুলো মানে কৃষিকাজ শেখাননি? শিখেনি, কিন্তু আপনাদের জমি জমাতে আছে। এখন ওই যে পকেটের টাকা খরচ করে আবাদ করতে হবে এই দাদাদের মতন। কিন্তু এরকম করে যে সবাই যদি ছেড়ে দেয় তাহলে একসময় কি হবে? কি হবে, হালের গরু যেটা অভাব, হালের গরুর অভাব হবে ধর। এরা দুজন সানারুল ইসলাম নামে একজন কৃষকের জমিতে কাজ করছেন। সানারুল তার 22 কাঠা জমিতে আমন লাগিয়েছিলেন। আমন ধান তোলার পরে তিনি এখানে মসুর বুনতেছেন এবং সে কারণেই জমিতে মই দিচ্ছেন। তিনি অবশ্য জমিতে মই দেওয়ার জন্য যে আধুনিক যন্ত্র রোটার সেটাও ব্যবহার করেছেন, কিন্তু তারপরও তিনি হালের গরু দিয়ে যারা মই দেন তাদেরকে ডেকে এনে তার জমিতে মই দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা কি বীজ দিচ্ছেন? আপনার আগাছা ঘাস। তো দেখা গেল যে আমার জমি ফাঁপ ধরে আছে, আমার মসুর বাহাল হওয়ার পরে মনে হচ্ছে যে মরে যাবে। তো আমার যে অভিজ্ঞতা আছে, পূর্বের অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা দিয়ে আমি গরুর ময়ের একটু খোঁজাখুঁজির পর পাইলাম যে আমি মই দিই। শুষ্ক বরেন্দ্র অঞ্চলে বৃষ্টিপাত কম, তাই কৃষক সানারুল মনে করেন যে জমিতে মই দেওয়ার ফলে জমির পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। মই দেওয়াতে বাতালটা রসটা মাটিতে ধরে রাখবে। যদি আল্লাহ হয়তো পানি নাই দেয় তো দেখা যাবে যে এই রস ধরে থাকার কারণে ফুল ফল সবই আসবে, ফলনটা আসবে। কৃষিকাজে ব্যবহৃত গরুই হালের গরু। হালের গরু কি আপনারা দেখলে চেনেন? হ্যাঁ। কিভাবে চেনেন? দেখুন, ঘাড়ে ঘটা থাকবে, যে ঘটা। হ্যাঁ, দেখে চিন্তা ঘাড়ের ঘটা, ঘাড়ে ঘর দিই। আর যেগুলা পারলে যে কুরবানির সময় বিক্রি করে ওগুলা গরুতে এই কাজ হবে না, ওগুলো বসে থাকা গরু ওগুলো না হবে না। আর আমাদের এখন সন্ধ্যা পর্যন্ত আমরা যদি হাল বাই তাও আমাদের সমস্যা নেই। আর কুরবানির সিজনে ধরেন এগুলা গরুর আর চাহিদা থাকে। চাহিদা কিসের লাগে? আমরা তো ফিড খাওয়াই না গরুকে, কোনো খাওয়াই না, ওষুধ খাওয়াই না, বুঝলেন না? এলে অনেক লোক চাহিদা করে। হালের গরু লাগবে। এখন আমরা মরে যাওয়ার পরে যদি আবার কি হবে বুঝতে পারছি। এই আপনার গ্রামে কি হালের গরু আছে? আছে, খুব কম। ওই দেখা যাবে যে আপনার হাফ কিলোর ভিতরে কার একজন আর আছে, বা আরও 2 আর 5 জন থাকে। কিন্তু সবার আগে যেভাবে সবার বাড়িতে ছিল, যারা জমি আবাদ করতো সবার বাড়িতে ছিল, আমাদেরই ছিল, আমরা আর রাখি না। কৃষিতে